নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা পদ্ধতি নিয়ে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আগামীকাল মঙ্গলবার বিপদ্তারিণী পুজোর দিন বিশেষ 5টি কাজ রয়েছে যেগুলো কখনোই করতে নেই, নতুবা পারিবারিক ক্ষেত্রে বা সংসার জীবনে অমঙ্গলের ছোঁয়া লাগে। সে সম্পর্কে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনাদের মহামূল্যবান কিছুটা সময় আজকের এই অনুষ্ঠানে প্রদান করুন এবং অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন। আচ্ছা, প্রথমত জেনে নিন যে বিপদ্তারিণী দেবী কে। দেখুন, মা বিপদ্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী। তিনি দেবী সংকট নাশিনী নামেও পরিচিতা এবং দেবী দুর্গা ও পার্বতীর 108 অবতারের অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে থাকেন। দেখুন, মানুষের জীবনে বিপদ আপদ কিন্তু বলে আসে না, কার কপালে কি ঘটবে কেউ কিন্তু বলতে পারবে না। যেহেতু মা বিপদ্তারিণী আমাদের প্রত্যেকের বিপদ থেকে রক্ষা করেন, উনি রক্ষাকর্ত্রী দেবী, সুতরাং এই দিনে এমন কিছু কার্য রয়েছে সেগুলো সম্পাদন করা কখনোই উচিত নয়। এতে মা বিপদ্তারিণী অত্যন্ত রাগান্বিত হন, যার ফলে জীবনে বিপদ আপদ, দুর্ঘটনা, অমঙ্গল এগুলো কিন্তু নেমে আসে। যাই হোক, স্বয়ং মহাদেব নারদমণিকে বলেছেন যেসব মায়েরা বিপদ্তারিণী ব্রত করেন সেই সব মায়েদের জীবনে কখনোই অবাঞ্ছিতভাবে বিপদ আপদ স্পর্শ করতে পারে না। দেখুন, প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার সময় শুক্লপক্ষের তিথিতে রথযাত্রার থেকে শুরু করে উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়কালে মঙ্গলবার এবং শনিবার দিন ধরে এই বিপদ্তারিণী পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং বিপদ্তারিণী পুজো করে হাতে লাল সুতো বাঁধতে হয়। এর ফলে মা বিপদ্তারিণী তার সন্তান সন্ততিকে বিপদের হাত থেকে রক্ষা করে। এই প্রথা কিন্তু বহু পুরাতন সময় থেকে আমাদের লোকাচারে রয়েছে এবং এই লাল সুতো পুরুষেরা সর্বদা ডান হাতে বাঁধবেন এবং মহিলারা সর্বদা বাম হাতে বাঁধবেন। এবং এই লাল সুতো বাঁধার নিয়ম হলো 13টা গিঁট দিয়ে বিপদ্তারিণী দেবীর চরণে প্রথমে সুতোটি অর্পণ করে দিতে হয়, তারপর সেই সুতো বিপদ্তারিণী দেবীর নাম স্মরণ করে হাতে বাঁধতে হয়। যাই হোক, দেখুন, যারা বিপদ্তারিণী ব্রত পালন করবেন তারা অবশ্যই আজ সোমবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যারা বিপদ্তারিণী ব্রত পালন করবেন না তারাও কিন্তু অবশ্যই আগামীকাল মঙ্গলবার বিপদ্তারিণী পুজোর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো প্রকারের তামাক জাতীয় দ্রব্য বা কোনো নেশা জাতীয় দ্রব্য অর্থাৎ এবং আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না, যেমন মাছ, ডিম, মাংস বা পেঁয়াজ রসুন বা অত্যাধিক তৈলাক্ত জাতীয় খাবার গ্রহণ কিন্তু এই দিন করবেন না। দেখুন, যারা বিপদ্তারিণী ব্রত পালন করবেন বা পুজো অর্চনা করবেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিপদ্তারিণী মায়ের উদ্দেশ্যে আপনারা লুচির প্রসাদ বা পিঠা করে ভোগ দিতে পারেন। তার সঙ্গে 5 রকমের ফল নিবেদন করবেন। এছাড়াও যেহেতু রথযাত্রার সময়কালীন এই পুজোটা হয়ে থাকে, তাই আপনারা যদি প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে তারপরে সেই ভোগ মা বিপদ্তারিণীকে নিবেদন করেন, এতে মা বিপদ্তারিণী অত্যন্ত প্রসন্ন হন। তার কারণ দেবদেবীরাও অপেক্ষা করে থাকেন ভগবান পরমেশ্বর শ্রী জগন্নাথ দেব বা প্রভু নারায়ণের প্রসাদ স্বরূপ ভোগের জন্য। এছাড়াও বিপদ্তারিণী পুজোর সময় লাল বস্ত্র পরিধান করা উচিত। তাই যারা সামনাসামনি মা বিপদ্তারিণীর পুজো কোনো মন্দিরে দিতে যাবেন তারা কিন্তু অবশ্যই এই দিন লাল বস্ত্র পরিধান করে মায়ের পুজো দিতে যাবেন। দেখুন, যেসব মায়েরা এই বিপদ্তারিণী ব্রত পালন করেন তাদেরকে কিন্তু মূলত 3 বছর কন্টিনিউ এই ব্রত পালন করতে হয়। যাই হোক, এরপরে জেনে নেব যে এই শুভতম দিনে যে কাজগুলো করতে নেই সে সম্পর্কে। নাম্বার 1, বিপদ্তারিণী পুজোর দিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না বা অ্যালকোহল জাতীয় অর্থাৎ মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। নাম্বার 2, এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক রাখবেন না বা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না। কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে সেই ব্যক্তির মনে কষ্ট হয় বা কোনো ঝুট ঝামেলা, অশান্তি, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। কাউকে এই দিন কিন্তু কাঁদাবেন না এবং বড়দের প্রতি অসম্মান করবেন না। মাতা পিতার প্রতি ভক্তি রাখবেন তথা নিজের স্ত্রীর সাথে, স্বামীর সাথে কোনোভাবেই অশান্তিতে জড়িয়ে পড়বেন না। নাম্বার 3,
বিপদদারিণী পুজোর দিন লটারি কাটা, জুয়া খেলা এইরূপ অবাঞ্ছিত কর্মগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন তথা কোনোভাবেই পশু পাখিকে হত্যা করবেন না। এই দিন এক কথায় বললে কোনো প্রাণীকে এই দিন কষ্ট দেবেন না। নাম্বার 4, দেখুন বিপদদারিণী পুজোর দিন যদি কোনো বৈষ্ণব ব্রাহ্মণ বা হতদরিদ্র গরিব মানুষ আপনার গৃহে ভিক্ষা চাইতে আসে, তাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন সাহায্য করার এবং কিছু দান করার। এছাড়াও যদি আগামীকাল বিপদদারিণী পুজোর দিন কোনো অতিথি হঠাৎ করে আপনার গৃহে চলে আসে, তাকে সেবা করার চেষ্টা করবেন, কোনোভাবেই অসম্মান করবেন না। নাম্বার 5, এই দিন গোমাতা, কুকুর, বিড়াল আপনার গৃহে যদি আসে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত। এদেরকে কখনোই আঘাত করে ঘর থেকে বাইরে বার করে দেবেন না, বরং এই দিন যদি পারেন পশুদের উদ্দেশ্যে, বিশেষ করে গোমাতার উদ্দেশ্যে রুটি মিষ্টি খাওয়াতে পারেন। যদি বাড়িতে পাখিরা আসে তাদেরকে কিছু শস্যদানা খাওয়াতে পারেন, এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও এই দিন কোনোভাবেই বৃক্ষের ক্ষতি করবেন না, অর্থাৎ বৃক্ষ রোপণ করতে পারেন কিন্তু গাছ কিন্তু কাটবেন না। নাম্বার 6, এছাড়াও শুভ, পবিত্র ও মাঙ্গলিক দিনে কখনোই কোনো ক্ষৌর কর্ম করবেন না, যেমন চুল, দাড়ি, নখ কাটা এই দিন করবেন না এবং মাথায় সাবান শ্যাম্পু করবেন না। এছাড়াও শাস্ত্রমতে মঙ্গলবার এবং শনিবার দিন ক্ষৌর কর্ম করা হয় না, শাস্ত্রমতে নিষিদ্ধ রয়েছে। এক্ষেত্রে বুধবার দিন এবং সোমবার দিন ক্ষৌর কর্ম করা উচিত, এমনটি সামবেদে বর্ণিত রয়েছে তথা পঞ্জিকাতেও রয়েছে। দেখুন, শুভ দিনে ক্ষৌর কর্ম করলে গ্রহদোষ সৃষ্টি হয়ে যায়, যার ফলে আপদ বিপদ, অশান্তি, অর্থনৈতিক হানি, রোগ জ্বালা এগুলোর প্রকোপ বৃদ্ধি পায়। যাই হোক, প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আমি খুবই সন্তর্পণে জানিয়ে দিয়েছি। আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। যদি অনুষ্ঠানটি দেখে উপকৃত ও সমৃদ্ধ হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।